এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এটা তুমি কি করলে অর্জুন? তুমি মানুষ, এইটুকু বাচ্চা মেয়ের উপরে তোমার এত রাগ। মুনিয়া, খবরদার, ছবে না তুমি আমার মেয়েকে, তুমি ছবে না। বিশেষ করে আমি বুঝতে পারিনি আমার মাথাটা। মাথা খাটাবি কি করে? মাথাটা তুই কাকুর কাছে বিক্রি করে রেখেছিস। এই তোকে বলেছিলাম না, হ্যাঁ বলেছিলাম না এই ডাকাত তার থেকে দূরে দূরে থাকবি, কোনো কাজে যাবি না। আরে ও তোর বাপকে রিয়াদ করে না তোকে। কত আর কত বিষ ঢালবে তুমি? আর কত ঢালবো? ভাগ্যিস বিষ ঢেলেছিলাম, ভাগ্যিস ওকে বলেছিলাম তোর থেকে দূরে দূরে থাকতে। আজকে তো শুধু ধাক্কা মারলি, নাহলে হয়তো এতদিন খুন করে দিতিস। আমি ওকে বুকে দেবো। বৌদি আমার কথাটা শোনো, সময় নেই, ওর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। বৌদি চলো না, হাসপাতালে নিয়ে যেতে হবে ওকে। মুনিয়া খবরদার, ওর সাথে কোথাও যাবে না, আমার বিপদ হয়ে যাবে। আমি এখনই ফোনটা কোথায়, আমি গাড়ির ব্যবস্থা করছি। তোমাকে আর কোনো সাহায্য করতে হবে না, আমার মেয়েকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যেতে পারবো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে। বৌদি প্লিজ দেখো একবার, প্লিজ বৌদি প্লিজ প্লিজ চলো, সময় নেই। বৌদি প্লিজ চলো। এই গাড়ির ব্যবস্থা হয়ে এই যে পিন্টু চান্দর আবার গুনগুন হচ্ছে। নাও, এটা হচ্ছে আমার ফান্ডের টাকা। আর এটা মা গো, এটা হচ্ছে আমার লটারি। এমন একটা ভালো টিকিট রাখবি এবার যেন আমার লটারি লাগে। মা 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 গো, শোনো না। ফোন করছো কেন? কিরম করছি? লটারির দোকানে এসে লটারির টিকিট দেখছি। কোটি টাকার বান্ডিল। এটা কি কোটি? কোটি টাকার বান্ডিল, একটা না একটা ঠিক লেগে যাবে। কোটি? কোটি। ও মা গো, মুখে নুড়ো ছেড়ে দেবো। আমাকে কোটি টাকা দেখাচ্ছে, কোটি টাকা। আজ অব্দি ফুটো করি তোর দোকান থেকে আমি পাইনি। কই কই তোর রেজাল্ট কোথায় কোথায়? হ্যাঁ দেখি। ধৈর্য ধরো না, ধৈর্য ধরো। ওই যে হিন্দি সিনেমাতে গান আছে না, যখন দেবে ওপরওয়ালা একদম অপর পুড়ে দেবে। আর লটারি তো কোটি ছাড়া কথা বলে না। তাই নাকি? রেজাল্টে তো ঘরে মা ভবানী, আবার লটারি দেখাচ্ছে কোটি। এই দেখ আমার পায়ে চেরা চটি, যখন পড়বে না তখন বুঝতে পারবি। ঠিক হবে। শোনো না, এই যে ফান্ডে টাকাগুলো জমাচ্ছ, কয়েক বছর পর তো যেখানে গাছের টাকার গাছ ফলাবে। টাকার গাছ? টাকার গাছ ফলতে ফলতে না আমার হাড়ে দুব্বা গজিয়ে যাবে। বেশি কথা না বলে রেজাল্ট ঝুলিয়ে রেখেছে। রেজাল্ট বেশি কথা না বলে আমার জন্য একটা ভালো দেখে লটারির টিকিট রাখবি। দাঁড়া স্যার, স্যার বলছি কি, আমার না একটা অনুরোধ ছিল। কি অনুরোধ? কি বলছো? প্লিজ 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 আমাকে অনুরোধ করো না, আমাকে অর্ডার করো। অর্ডার কতবার একটা কাজ করেছো বলো তুমি? হ্যাঁ তুমি আমাকে অর্ডার করো। এবার থেকে তো মানে ভাবছি আমি তোমাকে অনুরোধ করবো। বলুন ম্যাডাম, আমি আপনার কোন চরণের সেবায় লাগতে পারি? নির্লজ্জ ইতর লোক একটা। এ বাবা স্যার, কি বলছেন আপনি? মানে আপনি যদি কিছু মনে না করেন। একদম আমি মনে করবো কেন, বলো শোনা। আজকে দিনটা ছুটি দেবেন স্যার, দিন না। আচ্ছা মঞ্জু, আমার ঘাড়ে কটা মাথা আছে বলো দেখিনি? হ্যাঁ যে তুমি ছুটি গেছো আর আমি তোমাকে ছুটি দিইনি? তুমি কত বড় লাট সাহেবের মেয়ে বলো তো? হ্যাঁ আরে তুমি ছুটি না দিলে তাহলে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেবে একদম, বুঝতে পেরেছো? যাও যাও যাও, যত তাড়াতাড়ি পারো আমার সামনে থেকে বিদায় হও দেখি, যাও। চল দাদা ভাই। আর ঘাড়ে গাছ বেরোলো, ওর বিহায়া বলে ছায়া হলো। আপদ একটা। না না না, অনেকদিন ধরে অনেক কথা শুনেছি নিমলিন, আর তো কোনো কথা শুনবো না। এবার একটু ঝেড়ে কাশুন তো। হয়েছে, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না মশাই। পয়েন্টে কথা বলুন, ঠিক শুনবো। হ্যাঁ, রতনদা বেঁচে থাকতে তো কখনো টাকার সমস্যা হয়নি। উনি চলে যাওয়ার পর থেকে দেখছি আপনাদের টাকা দেওয়ার অভ্যাসটাই চলে গেছে। দাদা অভ্যেস যায়নি, অভ্যেসটা আছে। আর আমি তো এটাও বলছি না যে আমি টাকা দেবো না। টাকাটা যে দেবেন সেটাও তো বলছেন না, বা কবে দেবেন, আদৌ দেবেন কিনা সেটাও তো বলছেন না। হ্যাঁ,
আশ্চর্য মানুষ মশাই আপনারা, বাড়িটা বন্ধক দিয়ে খালাস। আরে বাবা, সুদ দিতে পারছেন না, আসল দিতে পারছেন না, তাহলে বাড়িটা ছেড়ে দিন। এই মেরেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ছেড়ে দিলে কোথায় গিয়ে থাকবো বলুন? গাছতলায়? সেটা আপনার মাথা ব্যথা, আমার নয়। দেখুন, দিনের পর দিন, মাসের পর মাস, মাগ নাই তো আপনাদের থাকতে দিতে পারি না। এই তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস, যা বাড়ি খালি কর। না 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 না, আমি কিন্তু কাউকে নেমন্তন্ন করিনি। ও দাদা, কি করছেন? মদন বাবু, আপনার মাথা তো কত ঠান্ডা থাকে, হট করে গরম করছেন কেন? আমি বলি কি, একটু আলাদা করে কথা। কোনো কথাবার্তা হবে না, অনেক কথা হয়ে গেছে। এবার টাকা দিতে পারছেন না, বাড়িটা ছেড়ে দিন। আরে দূর বাবা, বাড়ি কি মুড়ি মুড়কি নাকি যে বললেই ছেড়ে দেবো? কি ছেড়ে দিল? ছেড়ে দিল মানে? কোনো ছাড়ফাড় হবে না। মশাই ছাড়ুন তো। কি ব্যাপার, তোকে থানা থেকে ছেড়ে দিল? ওরা কানা নাকি? ছাড়বে না তো কি করবে? ও তো কোনো দোষ করেনি পিসি, আমি তোকে বলেইছিলাম আমার দাদা ভাই কোনো অন্যায় করতে পারে না, আর অন্যায় না করলে ধরে রাখবে কেন? আর মদন কাকা, তুমি কি বলছিলে এই বাড়ি দখল নেবে? তাহলে কি করব? দিনের পর দিন, মাসের পর মাস, আমি তো আর মাগ নাই, লঙ্গরখানা খুলে রাখিনি। কেন, তুমি টাকা পাওনি? আচ্ছা, আমি তো পিসিকে এই মাসে টাকা দিয়ে দিয়েছি, কেন তোমায় দেয়নি? ও পিসি তোমাকে দিয়ে এই মাসের টাকা কই? আমি তো কিছু। মদন বাবু কি করছেন কি? ও ছেলে মানুষ, কনস্টেবল হয়েছে, ও অঙ্কে ভীষণ কাঁচা। আর তুই এটা কি বলছিস রে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুজনদের সাথে তর্ক করছিস? এই শিক্ষা দিয়েছে তোর বাবা তোদেরকে? বোন তো চুপ কর না। এই, এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস। থানায় কি খাইছিস জানি না, তবে ওর বুদ্ধি শুদ্ধি একটু খুলেছে। আর এখানে দাঁড়িয়ে থাকিস না হা করে এতগুলো লোকের মাঝখানে। যা ঘরে যা যা। ও মদন দা, আসুন না দাদা, একটু আলাদা করে কথা বলি। বলছি কি দাদা, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে অন্তত 2 দিন একটু সময় দিন। হ্যাঁ, আমি তারপরে হিসেবপত্র নিয়ে আপনার সাথে বসবো, কেমন? এখন লোক লক্ষ্মণ নিয়ে একটু বিদায় হন। কিন্তু আমার তো। আমি একদম এক কথার মানুষ দাদা, আপনি বিশ্বাস করুন, আমি ঠিক আপনার সাথে হিসেব নিয়ে বসবো। এখন যান, নমস্কার, ভালো থাকবেন, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। সরি। মিঠুন, মিঠুন তুই চলে এসেছিস? আমি জানতাম তুই নির্দোষ, তুই কখনো চুরি করতে পারিস না। রতন গোড়াই ছেলে মেয়ে আর যাই করুক, কখনো কোনো অন্যায় করতে পারে না। দিনের শেষে সত্যেরই জয়, সেটা আজকে আবার প্রমাণ পেলাম। এই দাঁড়া, আমি একটু মিষ্টি নিয়ে আসি, কেমন? হ্যাঁ, পিসে মিষ্টি একদম না, তোমার না সুগার? আরে বাবা, খুশির দিনে একটু মিষ্টি মুখ না করলে চলে নাকি?